মা তার সন্তানকে এত ভালোবাসে, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি মনিরউদ্দিন ভাষায় প্রকাশ করতে পারি না। মা যে সন্তানের না, মা যে সন্তানের এতই ভালোবাসে, মা এত ভালোবাসার পরে কেন মাকে জনম দুঃখী বলা হলো? মা তো ছেলেকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তবুও কেন মাকে জনম দুঃখী বলা হলো? কেনই বা মা ছেলের কাছে এতই কষ্ট পায়? মা তো ছেলেকে অত্যন্ত ভালোবাসে, তবুও কেন ছেলের কাছে মা এত কষ্ট পায়? আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন, যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্ত গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেললো। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের দুধটা মুখে নিনাই বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার জি? হ্যাঁ, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পায় না। আমার মনের গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেললো। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম, তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মুনির রে, এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিলাম। যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, 1 বার নয় 2 বার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল, সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো। তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা,
তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা আমার মা, তোমার মতো, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা আমার মা, আর জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়, তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয়, তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে? তিনি তো আহু আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলেও কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লা রাগে কথা বাড়ালছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়, সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, একেবারে পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাইছিলি রে? হ্যাঁ, কোন তুই পাঠাইছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দিই, এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে নেই কেমন জোরে বলি, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ক্যামেরাগুলো ভালো করে মাইকে দেখেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের বলি, যে আমার এই শাইখ আপনাদের বারবার করে বলছে যে আপনারা একটু বসে, একটু গরমের সময়, দ্বিতীয়তে আপনারা এইভাবে মহল খারাপ করবেন না। সেহেতু আমি আপনাদের অত্যন্ত মহব্বতের ভালোবাসা দিয়ে বলছি, আপনারা একটু দয়া করে বসে যান। বাংলা কথা বোঝা যাচ্ছে তো ভাই? বসেন বসেন भाई, बड़े मेहरबानी हो, बैठ जाइए भाई, प्लीज बैठ जाइए। छोड़ा भाषा बुझो ना। अरे আপনি বসেন, আপনার পাশের লোকটাকে বসা। যতক্ষণ পর্যন্ত বসা না হবে এইভাবে সময় কেটে দেওয়া যাবে। থাকলে থাকেন, না থাকলে চলে যান, তাতে অসুবিধা নেই। কেন ভাইজান, আমার কোনো অসুবিধা হবে না। একটা কথা বলছি যে ভাই বসেন আর কথাটা শুনেন। আপনারা যদি আমার উপরে রাগ করে চলে যান তা আমার কোনো অসুবিধা নাই। বলে কেন? জালসা আপনার ঘে, বক্তা আপনার ঘে, দান করবেন আপনারা, নাম হবে আপনার ঘে, বদনাম হবে আপনার ঘে, মাদ্রাসা আপনার ঘে, সব কিছু আপনার ঘে। চলে যাবেন, আমার কোনো অসুবিধা হবে না। ডাকলে আসবো, না ডাকলে জিন্দেগিতে এই চেহারা দেখতে পাবেন না। তবে আমার উপরে রাগ করে লাভ আছে কি? কেন, সবই তো আপনাদের, আমার ফের কি? আমিও তো আপনাদের। এই জন্য আমার এই বাংলা কথাটার মর্যাদা দিয়ে আপনারা বসে যান। এই ছোড়া মানজাতে হাত দিয়ে কোন দিয়ে দেখছে, হ্যাঁ একটু বসে যান ভাই, হ্যাঁ একটু মহব্বত দিয়ে বসে যান। হ্যাঁ 10 থেকে 15 মিনিটের মধ্যে সারপাট মারবে।
বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক रुकन थक ना বিসমিল্লাহির আরে কোরআন তেলাওয়াত হচ্ছে রে বাপ, কেন চিৎকার করছেন? আমি সব মেনটেন করছি, আপনি বসেন লোকেরা, বসেন বসেন বাপু, বসেন বসেন, বস বাপ রে বস। कुरान तेलावत হয়েছে জি হ্যাঁ সব ঠিক হবে, তাড়ান না। अच्छा থাক থাক आप शुरू হয় लेकिन सब देखते পাবেন শুনতে পাবেন আরে বাপু তাড়ান না, কথা বললে কথা শুনতে হয়। আপনি কি বলতে চাইছেন আমরা তো তা বুঝতে পেরেছি নাকি? আমি আপনার আগে বলছি, আপনি একটু আপনার আওয়াজটা এসে আমার কানে লাগছে, আমার কথা বলতে ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু শান্ত হন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, তুমি দয়া না করলে তুমি
আর এই যে ইউটিউব ওয়ালারা ইয়ারাও খুব ভালো লয় জি ভাই, আপনারা হয়তো ভাবছেন আলাদা, এরাও খুব ভালো লয়। এরা কুন্ডে 500 টাকা না 1000 টাকা পাইছে খাইটা 3 মাস 4 মাস পর, ওই লোভে এরা রাত বুঝে না, দিন বুঝে না, জাগা বুঝে না, আজাগা বুঝে না, মোটর সাইকেলে তেল পুড়িয়ে কুন্ডে থেকে কুন্ডে এরা চলে আসছে। আর স্ট্যান্ড করে দিয়ে বক্তাকে তো খিদিবিদি লাগে, তো সরতাকে তো কত লাগতে পারে, কিন্তু কি করবো এখন চ্যাংড়া বিলা ওরাকে পারি না জি ভাই। তাও আমি কিছুদিন রাগ করে 3 মাস কোনো ক্যামেরাওয়ালাকে আমি কোনো ক্যামেরা লাগাইতে দিন। আমি বলি যে আমি যে স্টেজে যাব তখন কোনো মোবাইল চলবে না, কোনো ক্যামেরা চলবে না। কেন? আজ জার্জিসকে জেলে ভরে দিয়েছে, আজ জার্জিসকে জেলে ভরে দিয়েছে। শুধু জার্জিসকে নয়, আপনাকে এই পূর্ণিয়া কাটিহারে একটা জালসা করেছি, জালসা তো করছি অনেক, কিন্তু একটা জালসাতে এদিককারই কোনো ইউটিউবওয়ালা কাইটা 2টা কথা এরঘি জালসা থেকে, এরঘি ছাড়া জালসা থেকে মিডিয়া আপনারা মিডিয়া বুঝেন তো, যেগুলা সরকারি মিডিয়া, যেমন বড় বড় টিভিতে যেমন চ্যানেল আছে, এবিপি আনন্দ, এবিপি নিউজ, ইন্ডিয়ান টিভি, এরকম যে চ্যানেলের নাম আছে না, আপনারা যে একবার যে খবর পড়ছেন, তো খবর পড়া যে একগুলা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমাকে 1 নম্বর করেছে। ইন্ডিয়ান টিভি একটা চ্যানেল আছে, বিহারে আছে ইন্ডিয়ান টিভি, তো ওই ইন্ডিয়ান টিভিতে একদিন হঠাৎ করে একটা খবর পাচ্ছি, কইছে কি বলছে জানেন, কইছে হিন্দু বিরোধী दुश्मन भारत के अंदर 86 दुश्मन है। कितना दुश्मन है? 86 दुश्मन है। मोदी विरोधी कहां से लेकर कहां तक, गुजरात से लेकर महाराष्ट्र तक, उत्तर प्रदेश से लेकर बंगाल तक 1 नंबर है মনিরুদ্দিন। সালা যার ঠ্যাং নাই, হাত নাই, লড়তে পারে না, চড়তে পারে না, ওই 1 নম্বর ভারতের দুশ্মন। এই কম বড় জ্বালা। তবে এরা কেমনই, কোন কথাটা কি এমন নেটে ছেড়েছিল যে আমাকে 1 নম্বর শত্রু বানিয়ে দিলে। আমি দেখি, আমি এবার খবরটা শুনতে লাগলো যে হাঁকে 1 নম্বরটা কিসের লেগা বানাইলেন। তো ওরা বেশি নয়, মাত্র 15 সেকেন্ড বক্তব্য কেটে নিয়েছে। কতক্ষণ? 15 সেকেন্ড। আমি বলেছিলাম কোন কথার যুক্তিতে, মানে এক্সাম্পল সে বলেছিলাম, কি বলেছিলাম, ये भारत किसी बाप का नहीं है, ये भारत किसी बाप का नहीं है, ये भारत को आजाद करने के लिए मुसलमानों ने हजारों बाल्टी माने की जी डोल है, हाँ ওয়াজ সূর্য ঘোড়ার ঠ্যাং খালি হুড়াহুড়ি করছে। हाँ, बाल्टी से बाल्टी खून बहा दिया। ये किसी बाप का देश नहीं है जो हम किसी को जबरदस्त जय श्री राम और जय श्री राम हम बुलाएंगे। এই মাত্র 2টা কথা 3টা কথাকে হাকে 1 নম্বরে দুশ্মন করে দিয়েছিল। আর এই ইউটিউবওয়ালারা এই কথাটিকে বাইছে ছেড়েছিল। তারপর থেকে আমি রেকর্ডিং করা বন্ধ করে দিয়েছিলাম। একটু হাসি মজাক করে কোনো কথা বলছি, এক জায়গাতে দেখছি বলছে মৌলভী সাহেবের ছোট স্ত্রীর ব্যাপারে মৌলভী সাহেব কি কহিলে শুনে লাও। একটা বেটি ছেলের ফটো কোনে 20 লাগিয়ে দিয়েছে আর পাঞ্জরে দিয়া, তখন এরকম করে এদের ব্যবহার চরিত্রর কারণে আমি রেকর্ডিং বন্ধ করে দিয়েছিল 3 মাস। কাউকে রেকর্ডিং করতে দিনি না, দিয়েছি চ্যানেলওয়ালাকে, না দিয়েছি সাধারণ লোককে। এর চরিত্র খারাপ হয়ে গেছে যে কেমন করে 3 টাকার জায়গায় 4 টাকা পাবো, তখন উল্টা পাল্টা কথা গালাকে বেছে উল্টা পাল্টা থানবেল লাগিয়া একজন আরেকজনকে দোষী করে দিয়া দেশে ভাইরাল করে দিয়া ওর গোষ্ঠী মেরে দিছে শেষ পর্যন্ত। আজ জার্জিসকে ধরে নিয়ে গেছে।
13 সাল কি সাজা, 13 বছর। তো ভাই এই এরকম আমি খুব রাগি আর এর গোপরে খুব গাইল দিই যে আরে বাবু তোরা রাত যাচ্ছি 10 টাকা কামাবো মনে করে, তো উল্টা পাল্টা করে জাতের বদনাম কেনে করছি। মানে বাংলায় বলে জাতি আর হারগে ভাটিয়া ভাষায় কহে জাইত, তো জাইতের বদনাম কেনা করছি। একটা মুলবির পাঞ্জরে একটা আধা উলঙ্গ মানে অর্ধ উলঙ্গ, আধখানি ন্যাংটা, এটা হলো ভাটিয়া ভাষা। আধখানি ন্যাংটা ফটো একটা মুলবির পাঞ্জরে বসিয়ে দিচ্ছি, তবে ও মুলবির ওয়াজ শুনবে না ও ন্যাংটা বেটি ছেলেটাকে দেখবে কেনে? এই জন্য আমি রেকর্ডিং কিছু কিছু কারণে রেকর্ডিং বন্ধ করেছিল, এবার কারো লাগছে বন্ধ করতে হবে। তবে কিছু কিছু চ্যানেলওয়ালা সুধরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে কয়েকটা মামুর বেটা আর বদমাশি করছে, ওরাকে ট্যাগ করছি, ধরার লেগে চেষ্টা চলছে। ওরকে চ্যানেলটিকে যখন মানে চ্যানেলটা চিনি কিন্তু ওকে চিনি না, ওকে চিনার লেগে লোক লাগা আছে, পেয়ে নিলে ওরও গোষ্ঠী মারব। তো আমি চ্যানেলওয়ালারাকে বলবো যে দেখো বাবু, তোমরা মানুষও একটু অসুবিধা মনে করছে, দেখো এখানে শুইতেও আমার ক্যামেরা করতে পারবে, তো স্ট্যান্ডগুলাকে ছোট করবে যাতে বক্তারও অসুবিধা না হয়, শ্রোতারও অসুবিধা না হয়, তোমারও অসুবিধা না হয়। ভিডিওটা একটু ভালো হতো তো একটু খারাপ হবে, অত যেগুলা রং লাগা কথা ওই কথাগুলাকে কেটে দিবে। কেন যে আমরা মুসলমান, আমার ওপরে উঠে পড়ে লেগেছে, আর তোমরা শুনা মজা লাগা কয়ে যদি কথাগুলা দিয়ে দাও, মানুষের কাছে পৌঁছা দাও। কেন অনলাইনটা তো নিজের বাপের হাতের নয়, অনলাইন মানে একটাই রাস্তা, কোনো ডাহিন দিকে বাঁ দিকে কিছু নাই। তুমি এখানে লোক ঠুকে দিলে আমেরিকা, লন্ডন, জাপান, থাইল্যান্ড, পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেল। না ও চিনে হিন্দু, না চিনে খ্রিস্টান, না চিনে ইহুদি, না চিনে নাসারা, না চিনে বৈধ, না চিনে কাইলা, না চিনে ধইলা।